ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক কথাসাহিত্যিক প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। রাজধানীর ল্যাবেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকালে তার মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। দাফন করা হবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম একাধারে শিক্ষাবিদ, লেখক, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, প্রজ্ঞাবান, আধুনিক মনস্ক, রাজনৈতিক বিশ্লেষক। যে কোনো ঘটনার বিশ্লেষণ করে সত্যকে সত্য বলার কঠিন কাজটি করে গেছেন গত ৭৪টি বছর। শিক্ষকতার বাইরে ইংরেজি, বাংলা দুই ভাষায় সমান দক্ষ এই গল্পকারের সৃষ্টি ছিল সহজ, সাবলীল। চিত্র সমালোচক হিসেবেও ছিলেন প্রসিদ্ধ। গল্পবোদ্ধা হিসেবে তার বিভিন্ন বিশ্লেষণ যেন অনবদ্য সৃষ্টি। তার নন্দন তত্ত্ব বইটির জন্য ১৯৯৬ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। কথা সাহিত্যে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে পেয়েছেন ২১ পদক। একই বছর জানুয়ারিতে পেন বাংলাদেশের সভাপতি হন। ১৯৫১ সালে সিলেটে জন্ম সৈয়দ মঞ্জুরুল ইসলামের। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। কানাডায় কিংস্টনের কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে ফিরে আসেন মাতৃভূমিতে। তার দীর্ঘ কর্মজীবনে ৪৩ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষকতা করে অবসর নেন। এছাড়াও ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে শিক্ষকতা করেন তিনি। ২০২৩ সালে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক করা হয়। গত ৩রা অক্টোবর ইউল্যাবে ক্লাস নিতে যাবার পথে অসুস্থ হয়ে পড়েন এই সাহিত্যিক শিক্ষাবিদ। শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল ৫টার সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা সাহিত্য, শিক্ষা ও চিন্তা চর্চায় সৈয়দ মঞ্জুরুল ইসলামের অবদান অবিস্মরণীয়। তার দীর্ঘ কর্মজীবনে তিনি রেখে গেছেন অসংখ্য সহকর্মী, শিক্ষার্থী ও স্বজন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।